ভিডিও। তো আমি এখন চলে এসেছি আমার নতুন ব্লগে। নতুন মানে প্রথম নয়, মানে অনেকবারই করেছি। তো আজকে এখন বাজছে 4:31। তো আমি এখন 4:31 সময় বাইরে বেরোলাম। বাইরের দৃশ্যটা দেখুন কত সুন্দর। তো বাইরে মানে অনেকটা রোদ ওঠেনি, ভালোভাবে রোদ ওঠে না, খুব হাওয়া বইছে, কিন্তু হাওয়াই যাচ্ছে এই জায়গা। তো আমাদের এখানে নামাজ আর আজান করতে পারছেন, ছুটি করে খেলছে মানে নামাজ আর আজান হচ্ছে। এর নাম নামাজ আর এর নাম আজান। চলে আসো আজান, এই ঠুকরা কিন্তু বাস আমাকে এইকে কিন্তু খুব ভালো লাগে, আর এরকম আমাকে ভালো লাগে, কিন্তু ঠুকরা বলে আমি করে নিতে চাই না। তো এই যে আমাদের হাঁড়িতে ডিম পেড়েছে। তো তো তোমরা একটু অনেক ভালো করে দেখাচ্ছ। তো এরা অনেক খুশি দিয়ে আছে। তো আমি দেখাচ্ছি আজকে এখন কিন্তু গরমকাল। তো তাই জন্য আমার পেয়ারা গাছে আমি যে একটা ছোটো পেয়ারা গাছ লাগিয়েছিলাম, ওই পেয়ারা গাছটা কিন্তু অনেক পেয়ারা ফুলেছে। তো অনেকটা নয়, মানে 3-4টে ফুলেছে। তো তোমাদের দেখাচ্ছি, এই দেখুন গোল গোল গোল। তা আমার পেয়ারা গাছ। এখন হাত দেবো না, লাগবে না। তো এই যে তুলসী পাতা নিচে, আর এখানে একটা গাঁদা ফুল গুঁজেছিলাম, তখন কি সুন্দর ফুল ফুটেছে। এখানটা একটা পেয়ারা গাছ। আমি এখানে না একটা ডালিম গাছ লাগিয়েছিলাম। ডালিম গাছ কে জানি ভেঙে দিয়েছে, আর ডালিম গাছের জায়গায় ওই পুঁই শাকটা বসিয়ে দিয়েছে। তবে আমি ঝুম করে দেখাচ্ছি, ওই যে ওই পুঁই শাকটা, ওই পুঁই শাকটা লাগিয়ে দিয়েছে। তো গাইস আমি এখন কি দেখাতে এলাম ভুলে গেছি। হ্যাঁ, দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তো আমি একবারটি উপরতলা যাবো, তো উপরতলায় চল, উপরতলায় দেখাচ্ছি। তো কি সুন্দর। তো আমি এখন নামাজ আর আজানকে টাটা করে দিলাম। তো টাটা, নামাজ আর আজান টাটা। আমি উপরতলায় গিয়ে দেখাচ্ছি। তো গাইস আমি এখন চলে যে উপরতলায়, এখন আরেকটা সিঁড়ি যেতে হবে। এই যে আরেকটা সিঁড়ি, আমাদের উপরতলা পুরো কমপ্লিটটা হয়নি। তো এটা কি ভাবছেন গাইস, এটা একটা ক্যারাম বোর্ড। এটা আমরা প্রতিদিন এসে খেলি, বাট কেউ আজকে নেই বলে আমি খেলি না। এখানে যে মানে বোর্ড ফিনিশিং করবে সেইখানটা বসবে। আমি বসে বললাম যে ওদিকে নেই, বসতে দিত, যে আগে জায়গা পেত সেই পেত। তো গাইস আমরা এখন খেলি না, এখন গুটি আছে মারবো। তো চলে এখন গুটি না মেরেই ভালো। চলো এখন জানলার কাছে বসে দেখা যাক। তো আমাদের এখানে অনেক ফুল গাছ বসিয়েছি, দেখাচ্ছি। কি সুন্দর গাছগুলো ফলেছে। বেশি করে পরিমাণ মতন পানি দিলে হবে। চলো আমি ওই হাঁটা বসতে যাবো। এইটা আমাদের হচ্ছে মাঝের রুম, কিন্তু এটা আমার রুম না, আমার ভাইয়ের রুম। আমার রুম দেখাচ্ছি। এখানে একটা খাট আছে, বাট এটা তোমার কি বলবো, এই খাটটা কি শোয়ার? কিন্তু না, এখানে শুধু পারি আমি এখন। কিন্তু এখানে আমাদের রোজ পড়ায়, কিন্তু আজকে ছুটি। তো আমাদের পড়াই হচ্ছে মঙ্গলবার পড়ায়, আর পড়ায় মঙ্গলবার পড়াই, আর কি পড়ায়, মঙ্গলবার পড়ায়, বৃহস্পতিবার পড়ায়। তো গাইস আমাদের ম্যাডাম মঙ্গলবার পড়ায়, বৃহস্পতিবার পড়ায়, আর না আমাদের ম্যাডাম হচ্ছে মঙ্গলবার পড়ায়, শুক্রবার পড়ায়, শনিবার পড়ায়। 3 দিন মানে গ্যাপ থাকে, তো পড়া হয় এখানটাই। যেহেতু আমার নিচে কাজ চলছে এখন, তাই জন্য নিচে আর পড়াই নেই। নিচে পড়াতো ওই বলে মানে উগলের একটা ঘরে। তো আমাদের এটা হচ্ছে আমার রুম, মানে এটা আমাদের রুম। এরপরে একটা রুম আছে, সেটা আমার ভাইদের। যে ফুলের গাছগুলো আছে, এটা হচ্ছে আমাদের ফুলের গাছ। তো দেখুন আমাদের দিকটায় বেশি হাওয়া হয়। তো
এখন রোদ উঠেছে, ভালো উঠেছে, আমি বসে বসে দেখছি কি সুন্দর। তো গাইস দেখুন জমির ধারেরটা কি সুন্দর, এখানে আবহাওয়া না প্রচুর দেয়। তো আমাদের উপরে একটু চলো 1 মিনিট, না 1 মিনিট। তো গাইস ফোন করছিল বলে আমি 1 মিনিট করলাম। তো এখানে আমার দেখতে পাচ্ছেন এটা আমাদের রুম। তো এখন চলো, এখানে সব কিছু আছে, বাট আমাদের নিচের তলায় জায়গা নেই, কারেন্টের এখনও কাজ বাজ হচ্ছে বলে তাই জন্য জায়গা নেই বলে এই যে স্টোর করে রেখেছে, ঠিক আছে স্টোর। গাইস আমাদের এখানে একটা কারেন্ট আছে, দেখুন এটা আমাদের ঘরের সঙ্গে জোড়া বলে এটা আমাদের। তাই আমাদের দালানের একটা জানলা আছে আমাদের ঘরের সামনে। এই যে এইটা আমাদের রুম। আচ্ছা ক্যারাম বোর্ডটা যে জানলার ধারে আছে সেটা হচ্ছে আমার 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 ভাইদের রুম। এই রুমটা একটু আমি দেখেছি যে একটা বেড আছে, সেটা হচ্ছে আমাদের ভাইয়ের রুম। দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখানে মানে যেহেতু মাঝের ঘরটা অনেক বড় হয় তো তাই জন্য জানলাটা মানে খুবই বড় করেছে, আর আমাদের ঘরের জানলাটা ছোট করেছে, আর মানে আরেকটা ঘরের জানলা ছোট করেছে। এটা আমাদের ভাইয়ের তো আমার ভাইয়ের রুম। তো এটা আমাদের মানে ছোট আপার রুম, ছোট আব্বার রুম। এটা এখনও কমপ্লিট হয়নি, এখানে মানে কাঠের দরজা জানলা করতে হবে, তাই জন্য এখানে এমনি এগুলো সব রেখে দিয়েছে সব। আর এখানে পেঁয়াজ রাখে বলে এখন পেঁয়াজগুলো সব পচে গেছে, ধরে গেছে। তো দেখতে পাচ্ছেন এই জানলাটা খুব ছোট, এই জানলাটাও কিন্তু ছোট, খুব ছোট নয়। এরপরে আরেকটা জানলা আছে কিন্তু আমাদের কাছে নেই ওটা। তো গাইস তোমাদের আমি একটা কথা বলছি, তো দেখুন এই জানলা আছে, আবার একটা রুমে দুটো জানলা আছে, দেখুন দুটো কিন্তু একই সাইজে কিন্তু ছোট। তো গাইস আমার ভাইদের রুমটা দেখাচ্ছি, এটা আমার ছোট আব্বার রুম দেখালাম। তো এটা আমার এই দেখুন এটা আমাদের ভাইয়ের রুম। তো এই ভাইদের রুমে কোনো জানলা নেই, দেখুন এই কোনো দুটো জানলা নেই, বাট এই জানলাটা একটাই রয়েছে, বাট অনেকটা বড়, দেখতে পেয়েছেন মানে কি বুঝতে পারছেন, ওদের ঘরে মানে দুটো জানলা আছে বলে ছোট ছোট, তাই জন্য এটা ভেবেছে যে একটাই জানলা করবে, আর মানে অনেকটা বড়। তো মানে সব ঘরে কিন্তু মানে আমাদের ঘরে আর ছোট পাপার ঘরে 3টে করে জানলা আছে, আর নিজের ঘরে 2টো করে জানলা আছে। কেন এই দেখুন এইটা একটা, ছোট পাপার রুমে আরেকবারটি দেখাচ্ছি তোমাদের। এই দেখুন 3টে, ওদের ঘরে 2টো হলো তো ওদের ঘরে 3টে। ছোট পাপার রুম 1টা 2টো 3টে। তো যাই এবার আমাদের রুমটা দেখো কটা জানলা আছে, এই দেখুন 1টা 2টো 3টে, সব ঘরেই কিন্তু 3টে, কিন্তু মাঝের ঘরটা 2টো। আমি তোমাদের উপর তলা দেখাই, যে তো চলে এবার উপর তলা দেখাই। কিন্তু আমাদের অনেক সিঁড়ি যেতে হয়, চলো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, এখন গাইজ আমার চুল উঠছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমার এই জায়গাটা বেশ ভালো লাগে, কারণ এখানে রোদ বেশি পড়ে না। তো এখন রোদ দেখতে পাচ্ছেন তাই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছি। কি আরাম। তোমরা যদি আমাদের এখানে আসতে চাও অবশ্যই মানে কমেন্টে বলবে, তাহলে আমি কমেন্টে দেখতে পেলে তাহলে আমি মানে কি বলবো রিপ্লাই দেবো, ঠিক আছে, যে কোথায় আমাদের ঘরটা। কিন্তু এখন আমি বলছি না, কারণ এখন আমার ঠিক মতো জানা নেই ওটা আমাদের কি প্রথমে পড়ে। তো প্রথমে পড়ে বর্ধমান জেলা, তো বর্ধমান জেলা প্রথমে পড়ে নাকি কী পড়ে জানি না, তো যদি সত্যি হয় তাহলে আমি বলে দেবো। তো তো এখন তোমরা এখন ট্রাই করবে না যে আমরা ঘরে আসবে, একদম ট্রাই করবে না। তো আমি যখন রিপ্লাইটা দেবো তোমরা কমেন্ট করবে, আমি রিপ্লাইটা দেবো তখন তোমরা আসবে। তো যে পারো আসবে, যে না পারো সে না আসবে। তো চলো এখন তোমাদের আমি
কবুতরটা দেখে তোমার মা ভালো আচার করতে পারে। এই দেখুন আচার করেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা প্যাকেট রয়েছে, 6টা জারে মানে রেখেছে। ও ঘেমে লেগে গেছি, হাওয়া দিচ্ছে তো প্রচুর ঘামে। তো দেখতে পাচ্ছেন এখানে সূর্য উঠেছে, দেখতে পাচ্ছেন না তো, ভালোভাবে দেখতে পাবেন। এই যে দেখুন আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর দৃশ্যটা। তোমরা যদি আসতে চাও প্লিজ কমেন্ট করবে, প্লিজ প্লিজ। আমি কোনোদিনও কমেন্ট চেক করিনি, তোমাদের কমেন্ট নয় তো আমি কী করে কমেন্ট চেক করবো। প্লিজ তোমরা এই ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব না করলে করো, কিন্তু কমেন্ট করবে। আমি বাট রিপ্লাইটা দেবে বলে অনেক এক্সাইটেড। তোমরা অবশ্যই কমেন্টটা করবে। তো আমি জানি যে তোমরা অবশ্যই কমেন্টটা করবে, কারণ তোমরা ভালো বন্ধু। তো এখন না কী বলবো, ভালো লাগে না। তো চলো গাইস, এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের ঘরেই একটা আম গাছ হয়েছে। আমরা প্রতিদিন আম পেড়ে খাই, তো অনেক বৃষ্টি হয় বা পোকা ধরেও যায়। তো দেখুন আমগুলো, আমগুলো মানে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো গাইস তোমাদের আমি হয় আমগুলো হয়। তো গাইস তোমাদের আমি অনেক দিন ধরে একটা জিনিস বলছিলাম, ভুলে গেছিলাম, এক্ষুনি মনে পড়লো। তো আমাদের এই মানে এইখানে অনেক রকম পাখি দেখা যায়। একটা হচ্ছে টিয়া পাখি, সব থেকে মানে পাখি বলবো, তোমার যাই মনে করো সেটা। টিয়া পাখি এখানে প্রচুর দেখা যায়, কারণ ওই তাল গাছটাই বাঁচা করে আছে, ওই যে ওই তাল গাছটাই। এটা এখানে ওখানে প্রচুর প্রচুর পরিমাণে টিয়া পাখি আওয়াজ করে, টিয়া পাখি থাকে। আর কোনো তাল গাছে থাকে নাকি থাকে না জানিনি, বাট টিয়া পাখি এখানে খুব দেখা যায়। আর এখানে সবথেকে ফেমাস পাখি হচ্ছে নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি আমাদের ওই লেবু গাছটাতে দেখা যায়, মানে প্রতিদিন মানে গোসল করার সময় দেখতে পাওয়া যায়। তো এখানে দেখুন ওই যে বাঁশের ডালে ডালে জংলি পায়রা, মানে কালো যে পায়রাগুলো হয় সেগুলো হচ্ছে জংলি পায়রা। তো ভাই সেই দেখুন একটা পাখি বসেছে আমাদের ছাদে। এটা কি পাখি বাট জানিনি, কিন্তু ড্যাশ পাখি, সে ড্যাশ লাল পাখি, সেটা আমি বলতে পারবো না। তো আমি এখানে বলছিলাম যে এখানে প্রচুর পরিমাণে সাদা পায়রা, মানে আমাদের নামাজ আর আজানের মতন সাদা পায়রা দেখা যায়। তো এখানে জংলি পায়রাও দেখা যায়। জংলি পায়রা মানে তোমরা বুঝে গেছো যে কালো কালো পায়রার যে পায়রাগুলো হয় সেগুলো হচ্ছে জংলি পায়রা। আর যেগুলো সাদা সাদা আর কালো বা ব্রাউন যেগুলো পায়রাগুলো দেখতে পাবো সেইগুলো ভাববে যে ওটা সিরাজি পায়রা। আমাদের সান আর নামাজ কিন্তু সিরাজি পায়রা। সিরাজি পায়রা বলতে কি, মানে সবথেকে ফেমাস যে পায়রাগুলো সেগুলো হচ্ছে সিরাজি পায়রা। তো জংলি পায়রাগুলো আমাদের দেশিতে সব জায়গায় দেখা যায়, বাট বিদেশে দেখা যায় না, অনেক সময় দেখা যায় না। তো এখানে বক উঠছে, ওটা আমরা দেখতে পারবো না। বক তো সাদা, মানে বকের মানে শরীরটা তো সাদা সাদা রঙের, তো আকাশের কালারটাও তো সাদা, সাদা নীল মিক্স করে যে এটা হয় কালারটা, তো অনেকটাই সাদা মতন দেখতে হয়, তাই জন্য মিলে যায়, মানে কোনটা বক আর কোনটা আকাশ দেখা যায়। আমাদের এখানে রোজই হয়। তো এই দেখুন এটা মানে পায়রা ধরার জন্য অনেক কিছু করেছিলাম, কিন্তু পায়রা ধরতে পারিনি। বাট এইটা আমরা এখানে পায়রার সব কিছু রেখেছিলাম, কিন্তু পায়রা এসেছিলো, একটা সিরাজি পায়রা আবার উড়ে পালিয়ে গেছে। তো গাইস অনেক কিছু আছে আমাদের গ্রামে, তো এগুলো বলা হয়নি। তোমাদের অনেক কিছুই দেখার প্রয়োজন। তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লেগেছে, আর আপনি কোথা থেকে আসেন, তুমি কোথা থেকে আসো অবশ্যই আমার কমেন্ট করবে, তার রিপ্লাই আমি দেবো। তো আমাদের এখানে অনেক কিছু আছে দেখার নয়। দেখুন ঘুঘু পাখি এসে পড়েছে, পায়রাও এসে পড়েছে, বাট উড়ে গেল আর কি। চলো এখন নিচে যাওয়া যাক, নিচে যাচ্ছি। চলো এখন ক্যারামটা খেলবো। না সবাই আসলে মানে আমাকে খেলতে ভালো লাগে।
চলো এবার শহর থেকে নিয়ে চলতে চাই, চলো। তো গাইস আমি এখন নিজে যাচ্ছি না। তো গাইস আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম দৃশ্য দেখার জন্য অবশ্যই, কিন্তু আমার ভিডিওটা অনেক অনেক দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি কোন জায়গায় থাকি। বাট কমেন্ট করবে, প্লিজ প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? তো টাটা টাটা। এই সুন্দরগ্রামে আসতে চাইলে কিন্তু তুমি কমেন্ট করতে হবে, নাহলে রিপ্লাই দেবো না। টাটা।